হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীমা ওয়ার্ল্ডস ব্লগসে নিয়ে চলে এলাম নিউ ভিডিও। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে দেখতে দেখতে পয়লা বৈশাখ কেটে গেল, সেকেন্ড বৈশাখ কেটে গেল, আজকে হচ্ছে থার্ড বৈশাখ। আজকে সকালেও কাজ নেই, বিকালে কাজ আছে, ভালোই হচ্ছে। সকালের দিকে কাজ থাকছে না, একটু লেটে ঘুম থেকে উঠছি। এখন কাজে যেতে হবে রাতে, মানে 4টের আগে, 3:30টায় বেরাবো। তো আজকে কি রান্না করছি, দাদা কালকে বাজার করে নিয়ে এসছে, মানে কি বলবো, ফ্রিজের জায়গা নেই। বলছে 1 কিলো করে নিলে কম হবে, যদি 500-300 নাও তা মানে ডবল দাম। তার থেকে আমি 1 কিলো করে নিই, এক পাল্লা বলে তো না, 1 কিলো বলে, যাই হোক সেই নিয়ে এসছে। আজকে করছি মেনুতে তোমার ঝিঙে দিয়ে মাছের ঝোল। এই গরমে বেশ কিন্তু একটা ভালো খাবার, আমরা এটা করে থাকি, কিন্তু এবছর আজকে প্রথম করছি। ঝিঙে দিয়ে মাছের ঝোল করছি, আমের টক করছি, আর লাল শাক ভাজা। তো সবজি কেটেছি, আর নিয়ে এসেছিলো কুমড়ো, আর বলো না, মানে একটা গোটা কুমড়োর হাফ কুমড়ো নিয়ে এসছে, তাই কেটে বেছে সব গুছিয়ে রেখেছি। আর ওই অল্প একটু সবজি কেটে রেখেছি, আর এই যে 5 পিস মানে 4 পিস মাছ রান্না করব, ঠিক আছে। আর এদিকে ঝিঙের ঝোল। তো ঝিঙে তো এই দেখো, এক কড়া ঝিঙে ছিল, সেইটাকে জল মরে কতটা হয়ে গেছে। এবার ঝোলে জল দিয়ে দেবো, কারণ এই যত কষাবো না তত মানে একদম হয়ে লেদা হয়ে যাবে। তো ঝিঙে একটু আমার গোটা গোটা আস্তে আস্তে খেতে কিন্তু ভালোই লাগে। তোমরা কেমন করে রান্না করো প্লিজ কমেন্ট করে জানিও। আমি কিন্তু জাস্ট একটু 5 ফোড়ন দিয়েছি, দিয়ে আলুটা লাল লাল করে ভেজে ঝিঙেগুলো দিয়ে একটু কাঁচা লঙ্কা টমেটো দিয়ে কষাচ্ছি। এইবার দিয়ে দেবো জল। ঝিঙে বেশি কষালে তো জানো একদম মরে হয়ে যায়। তো আমি জাস্ট একটু জলটা বেরিয়ে গেল, টমেটো দিয়েছিলাম যেই জলটা। এবার এটা ফুটে গেলে এই মাছগুলো দিয়ে দেবো, আর একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো। কাঁচা লঙ্কা টমেটো অলরেডি দেয়া হয়ে গেছে। তো সিম্পল মেনু, একদম কোনো ঝাল মশলা কিছু না। আর এইদিকে তোমার এই যে কাঁচা টমেটো কেটে নিয়েছি, ফোড়ন দিয়ে দেবো, কড়াইতে দিয়ে দেবো তেল, শুকনো লঙ্কা আর সর্ষে। 5 ফোড়ন দেবো, 5 ফোড়ন তো এটা রান্না করছি, এটা আর করবো না ভাবছি। তো শুধু সর্ষে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দেবো। তো চলো দেখতে থাকো সারাদিন কি করি আর না করি, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তো রাত্রে তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করার ব্যাপার আছে, যদি সম্ভব সেটা করব, ঠিক আছে। তো চলো। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করছি। জাস্ট এই শাকটা আমাদের এক্ষুনি নিয়ে আসলো কেন, কারণ একটা দাদা এখানে চাষ করে, ওর ছোটোখাটো একটা বাগিচা আছে, সেই বাগিচার মধ্যে ও সমস্ত কিছু সবজি চাষ করে। শীতকালে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমি, টমেটো নিয়ে এসেছিলো, কাঁচকলা নিয়ে এসেছিলো অনেকগুলো। এবার ওই বাগানের মধ্যে সব চাষ করে। দাদা এই সকালবেলা হাঁটতে গেছিলো, এরকম 2 আঁটি নিয়ে এসছে, এক বোঝা বকাঝকা দিয়েছি, এখন আর একটা দাদাকে দিয়ে দিয়েছে। তো এখন এটা কেটে বেছে রান্না করি, ঠিক আছে। টাটকা সবজি খেতেও ভালো লাগে কিন্তু। বন্ধুরা, কাজে বেরিয়ে গেলাম। এখন ভালোই রোদ আছে, কিন্তু রোদটা কড়া না, নর্মালি আছে, ঠিকঠাকই আছে। তো যাই, এখন আইডিয়ালে যাব, ফেস টুয়ে। চলো, বিড়ালটা কোথায় উঠেছে দেখো, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, সেই অবস্থায় হয়েছে ওর। আগে এই জঙ্গল পরিষ্কার করে দিয়ে গেছে, এর মধ্যে দেখো আমার বন হয়ে গেছে, পুরো বন। তো এখন তো সাংঘাতিক বিপদে পড়েছি, খুব বৃষ্টি হচ্ছে, কি করব বুঝতে পারছি না। ছাতাটা নিয়েও নেই গো। তো গুড ইভিনিং বন্ধুরা, দেখো কি বিপদে পড়েছি। এসেছিলাম P92 আন্টির বাড়ি, দেখছি এখন খুব জোর বৃষ্টি পড়েছে। আমি উপরে ছিলাম তো ভাবছি বৃষ্টি পড়ছে না, বাট দেখছি বৃষ্টি পড়ছে।
কি অবস্থা দেখো। এখন যাবো আমি হচ্ছে তোমার কালী পার্কের ওখানে একটা বিল্ডিংয়ে। খুব সমস্যায় পড়েছি, কী করবো আমি বুঝতে পারছি না। তো চলো আইডিয়ালে এতক্ষণ দাঁড়িয়েছিলাম, ঠিক আছে, গেট থেকে বেরিয়ে আমি কি করব কিছুই বুঝতে পারছি না। এখন বাবলাতলায় যাব, তারপর দেখছি একটা কাকু এসছে টোটো নিয়ে, কোনো প্যাসেঞ্জার নিয়ে, অন্ধকারে কেউ দেখতে পাবে না আমাকে। তা আমি উঠে পড়লাম, মনে হচ্ছে ভগবানই পাঠিয়েছে। যাই হোক চলো যাই বাবলাতলায় সিঙ্গিন অ্যাপার্টমেন্টে। হ্যাঁ না না ওইদিকে না, মানে ওই সে না না ওই পার্টটা যাবো না, মানে এই আপনি আমাকে হ্যাঁ হ্যাঁ ব্যাটারির গাড়িতে বর্ষায় একটু প্রবলেম হয় না? জল লাগলে গাড়ি দাঁড়িয়ে বাবা এই একটা সমস্যা। যাই হোক আমি ভিজছি না, এটাই আমার কপাল। আজকে আমি সব দিন ছাতা নিয়ে আসি, বিকালে কাজ ছিল বলে আমি ছাতা বাইরে বের করে রেখে এসেছি। যেদিন আমি ছাতা না নিয়ে আসবো এই ঘটনা ঘটবেই। এটা ভালো হয়েছে, আম সব পড়ে যাচ্ছে। হ্যাঁ পুরো মানে গোটা পুরো ইয়ে হয়ে গেছে। বাগানের সব আম পড়ে যাচ্ছে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি রায়। ও আচ্ছা, বাজারে ঢুকে যাও, আমার বড় বাগান আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। জল পাচ্ছে না তো কোথায়? দেখো কি বৃষ্টি হচ্ছে গো, দাঁড়ানো যাবে না, দাঁড়ালেই ভিজে যাবো। কি বৃষ্টি কি বৃষ্টি। এসে দাঁড়ালাম, দেখো কি বৃষ্টি, অন্ধকার আবার। চলো দাঁড়ালেই দাঁড়ানো হয়ে যাবে। অন্ধকারের মধ্যে খানা গর্ত কিচ্ছু দেখতে পাচ্ছি না। আন্টি কি কষ্ট করে আসছি দেখেন। অবশেষে এসে গেলাম, অবশেষে এসে গেলাম ভিজতে ভিজতে। কি বলবো আর, এখন লিফটে কারেন্ট আছে কি জানি না, মনে হয় হেঁটে উঠতে হবে। কি অবস্থা দেখো, খুব বৃষ্টি হয়েছে বলো, এর মধ্যে সব জল জমে গেছে। খুব অবস্থা খারাপ, দেশের অবস্থা খুব খারাপ। কাজ তো শেষ হয়ে গেছে, অনেকক্ষণ দাঁড়িয়ে আছি। কপাল ভালো যে রিক্সাওয়ালাটা এসছে, জানি না ভগবান সেই পাঠিয়েছে, অমনি চলে এলাম। যাই করে কালী পার্ক পর্যন্ত পৌঁছালাম, এরপরে এখানে এইটুকু ভিজে গেছি। তো চলো আন্টির বাড়ি, এখান দিয়ে জল বেরাচ্ছে, দেখ সব জল ঝামট চলে এসছে। তো বন্ধুরা এই জাস্ট বাড়ি এলাম, অনেক ঝড় মানে বৃষ্টি বাদল সব পেরিয়ে কাজ শেষ হয়ে 9:20 বাজে এসে আমার রান্নাটা করাই ছিল আজকে। এই যে গরম বসালাম, একটু ফুটিয়ে নিই তরকারিটা। আর এদিক সেই দুপুরবেলার এগুলো শাক ভাজা করেছিলাম আর এ করেছিলাম। তো এখন আর রান্নার চাপ নেই, ভাত টাত সব আছে। তো ফ্রিজ থেকে মনে হয় ভাতটা বার করতে হবে।
ব্যাস আর কিচ্ছু লাগবে না, আমি চাটনি টাটনি সব আছে। ছাতা না নিয়ে যাব সেই দিন এই বিপদটা ঘটেই ঘটে, আর কান ধরছে, আর কোনো দিন আমি ছাতা ছাড়া বেরোবো না, যাই রাত হোক, যাই সন্ধ্যা হোক, যাই বিকাল হোক, যাই কিছু হয়ে যাক। তো এই ছিল আজকে আমার ছোট্ট একটু ভিডিও, আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। তা দুজন মিলেমিশে একটা ব্লগ বানিয়ে তোমাদের সঙ্গে প্রেজেন্ট করছি। প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিও। টাটা, লাভ ইউ অল।